রোহিঙ্গা হলো একটি জাতিগত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী যাদের মূল বাসস্থান মিয়ানমারের রাখাইন রাজ্যে। মিয়ানমার মানে আগের বার্মা দেশ। এরা আরাকানি ভাষার একটি উপভাষায় কথা বলে, যার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের ভাষার অনেকটা সাদৃশ্য রয়েছে। রোহিঙ্গা ইস্যু একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা, যা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জাতিগত নিধন ও নিপীড়নের ফলে সৃষ্টি হয়েছে। এটি মূলত একটি দীর্ঘস্থায়ী সংকট, যা বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কারণে উদ্ভূত হয়েছে। সংকটের প্রধান কারণটি হল নাগরিকত্বের অভাব। মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেন না। 1982 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া এবং তাদের বিদেশি বা অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হয়। এর ফলে রোহিঙ্গারা মিয়ানমারে রাষ্ট্রহীন বা স্টেটলেস জনগোষ্ঠী হিসেবে গণ্য হয়। বহু বছর ধরে রোহিঙ্গারা মিয়ানমারে সহিংসতা, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে চলেছে। রাখাইন রাজ্যে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদগুলোর থেকে অর্থনৈতিক সুবিধে লাভের জন্য মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উচ্ছেদের চেষ্টা করে, যাতে করে তারা ওই অঞ্চলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে। মিয়ানমারের সামরিক বাহিনী এই রোহিঙ্গাদের উপর প্রতিনিয়ত নির্মমভাবে অত্যাচার, হত্যা এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ চালায়। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের পর লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। প্রায় 10 লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এর ফলে বাংলাদেশের উপর নানাবিধ প্রভাব পড়েছে, যেমন পরিবেশগত প্রভাব। রোহিঙ্গা ক্যাম্পগুলি স্থাপনের জন্য বিপুল পরিমাণ বনভূমি ধ্বংস করা হয়েছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে। রোহিঙ্গাদের আশ্রয় ও ভরণপোষণের জন্য বাংলাদেশকে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে একটি চাপ সৃষ্টি করেছে। এছাড়াও সামাজিক ও নিরাপত্তার ঝুঁকি তো রয়েছে। শরণার্থী শিবিরে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম, যেমন মাদক পাচার, অপহরণ এবং মানব পাচার বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের সংঘাতের ঘটনা ঘটেই চলেছে। মানবিক সংকটের দিকটি হল বিপুল সংখ্যক শরণার্থীর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণ করা বাংলাদেশের জন্য একটি বড় মানবিক সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার শুরু থেকেই রোহিঙ্গাদের তাদের নিজের দেশে মিয়ানমারে প্রত্যাবর্তনের চেষ্টা চালিয়ে এসেছে। এই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ফোরামেও আলোচনা করা হয়েছে, তবে প্রত্যাবর্তন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি নন, কারণ তাদের পূর্বের কিছু শর্ত রয়েছে, যেমন নাগরিকত্বের পূর্ণ স্বীকৃতি, মিয়ানমারের নাগরিক হিসাবে তাদের আইনগত অধিকার নিশ্চিত করা, তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা, নিজ গ্রামে ফেরা এবং তাদের কেড়ে নেওয়া জমি ও সম্পদ ফিরিয়ে দেওয়া। যদিও প্রত্যাবর্তনের জন্য কিছু তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু মিয়ানমারের অসহযোগিতা এবং রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না পাওয়ায় প্রক্রিয়াটি এখনো কার্যকরভাবে শুরু করা যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করলেও চীন, রাশিয়া এদের মতো বেশ কিছু বড় বড় দেশের কূটনৈতিক অবস্থানের কারণে তা সীমিত প্রভাব ফেলেছে। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিলেও দীর্ঘমেয়াদে এই সংকট সমাধান নিয়ে তারা যথেষ্ট উদ্বেগে রয়েছে। জাতিগত ও ধর্মীয় বৈষম্য এই ঘটনার জন্য একটি অন্যতম বড় কারণ। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ দীর্ঘদিনের, এবং সরকার, সেনাবাহিনী এই বিদ্বেষকে প্রায়শই উস্কে দিয়ে এর ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। সবশেষে রোহিঙ্গা হলো একটি নিপীড়িত জাতিগোষ্ঠী, যারা নিজের দেশের নাগরিকত্ব
ও মৌলিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। রোহিঙ্গাদের সমস্যা শুধুমাত্র একটি মানবিক সমস্যা এখন আর নয়, এটি একটি আঞ্চলিক, ভৌগোলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক চ্যালেঞ্জও বটে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।